ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 4.1 পেজ নাম্বার 45 এর পার্ট 2 শুরু করছি। আমি তোমাদের পার্ট 1-এ 2-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আজ আমি তোমাদের পার্ট 2-তে 2-এর 6 নম্বর থেকে শুরু করে 3, 4 সমস্ত অঙ্ক তোমাদের আজকে সমাধান করে দেখাবো। তো দেখো, আজ আমরা করব 2-এর 6, 3-এর 1, 2, 4-এর 1। তো আমি প্রথমে কি করছি, প্রথমে 3-এর 1, 2 করাচ্ছি, তারপর 4-এর 1 করাচ্ছি, তারপর তোমাদের এই বাকি দুটো অঙ্ক সমাধান করে দেখাবো। এই দুটো অঙ্ক একটু বড় হবে, তাই আমি তোমাদের প্রথমে ছোট অঙ্কগুলো দেখাচ্ছি, তারপরে বাকি এই দুটো অঙ্ক দেখাবো। ঠিক আছে? 3-এর 1 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো এই অঙ্কটা সমাধান করতে হলে তোমাদের একটা সূত্র জানতে হবে। দেখো, a প্লাস বি, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র হয় বন্ধুরা? এ কিউব প্লাস বি কিউব। বুঝলে? এই সূত্রটা তোমাদের জানতে হবে। আর একটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে তোমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই দুটো সূত্র তোমাদের জানা থাকলে এই অঙ্কটা তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তো দেখো, এখানে একটা সূত্র আছে, এক্সকে তোমরা এ ভাবো আর ওয়াইকে তোমরা বি ভেবে নাও। তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র বন্ধুরা? এ কিউব প্লাস বি কিউব। এ বলতে এক্স আর বি বলতে ওয়াই। এ কিউব প্লাস বি কিউব, বোঝা গেল? তারপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেব। এখানে লক্ষ্য করো, এক্সকে যদি আমরা এ মনে করি আর ওয়াইকে যদি বি মনে করি, তাহলে এখানে একটা সূত্র হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউব, বোঝা গেল? এবার দেখো, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, তাহলে এখানে এক্স কিউব, এখানে একটা এক্স কিউব থাকলো। তাহলে কয়টা এক্স কিউব থাকলো? দুটো এক্স কিউব থাকলো। তো এটাই তোমাদের উত্তর। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো বন্ধুরা, যদি এরকম থাকে ব্র্যাকেট এবং ব্র্যাকেটের সামনে কোনো সংখ্যা থাকে এবং তাদের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে, তখন তাদের মধ্যে কি সম্পর্ক আছে? গুণ সম্পর্ক আছে। এখানে এ স্কোয়ারের সাথে এই যে সংখ্যামালাটা আছে এর সম্পর্কটা হচ্ছে কি গুণ। তাহলে গুণ করতে হবে। তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস, এবার বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। তোমরা কী করবে? বর্ণমালা অনুযায়ী লিখবে, বুঝলে? এ আগে পড়ে তারপর বি, এভাবে লিখলে দেখতে ভালো লাগবে। প্লাস এটা হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ মাইনাস কী লিখবো? সি স্কোয়ার বি স্কোয়ারও তোমরা লিখতে পারো, বি স্কোয়ার সি স্কোয়ারও লিখতে পারো। তো আমি বর্ণমালা অনুযায়ী লিখছি বি স্কোয়ার সি স্কোয়ার, বোঝা গেল? তো এখানে লক্ষ্য করো, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে আছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে? আর এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। এখানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কিছু পড়ে থাকলো না, মানে শূন্য। এটাই উত্তর, বুঝলে? 4-এর 1 নম্বর অঙ্কটা কি আছে বন্ধুরা? এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি সমান সমান জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করি। তো দেখো বন্ধুরা, প্রথমে লক্ষ্য করো এর মান কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এর মান। আর বির মান কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আর সির মান কি দেওয়া আছে বন্ধুরা? সির মান দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, বুঝলে? তো এখানে এ বি সির মান দেওয়া আছে। এবার দেখো যে সুতরাং আমি কি করব, এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড
ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মানটা বের করব। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখবে, এক্স মাইনাস ওয়াই লিখলাম। এই যে এ আছে না, এর জায়গায় কি করব, এই এর মানটা বসাবো। কি আছে এর মানটা, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা এর মানটা আছে, বসালাম। প্লাস এখানে কি আছে, ওয়াই মাইনাস জেড, আর এখানে বি আছে, বির জায়গায় বির মানটা বসাবো। কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তারপর কি আছে, প্লাস এটা লিখব এক্স মাইনাস জেড মাইনাস এক্স লিখলাম। এবার কি করব, সি, এই সির জায়গায় সির মানটা বসাবো। সির মানটা কি আছে, জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল, মানগুলো বসালাম। এবার তোমরা দুটো সূত্র মনে রাখবে বন্ধুরা, এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয় তোমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আরেকটা আছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র হয়, এটা হয় এ কিউব প্লাস বি কিউব। এই দুটো সূত্র জানলে তোমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারবে। তো দেখো এখানে এক্সকে যদি আমরা এ ভাবি আর ওয়াইকে যদি আমরা বি ভাবি, তাহলে এখানে একটা সূত্র পড়ছে না, দেখো তো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে আমরা লিখে নেব এ কিউব, এ বলতে হচ্ছে এক্স তার কিউব মাইনাস বি বলতে ওয়াই তার কিউব। বোঝা গেল, তো এটা একটা সূত্র হয়ে গেল। তারপরে লক্ষ্য করো এখানে কি আছে, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা কার সূত্র, এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে প্লাস আছে, প্লাসটা লিখে নেব, আর এটার জায়গায় কি লিখব, এ কিউব, এ বলতে এখানে ওয়াই, এ কিউব মাইনাস বি কিউব, বি বলতে এখানে জেড। বোঝা গেল। এবার লক্ষ্য করো এটা গেল। এবার কি আছে, প্লাস এখানে লক্ষ্য করো, জেডকে যদি তোমরা এ ভাবো আর এক্সকে যদি তোমরা বি ভাবো, তাহলে এখানে একটা সূত্র পড়ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি। দেখো এখানে জেডটা পরে দেওয়া আছে, এই যে এ বি, এই দেখো এ হচ্ছে জেড, বি হচ্ছে তোমার এক্স, এ বি প্লাস বি স্কোয়ার। বুঝলে, এখানে জেড এক্স আগে পিছে থাকলে এটা কোনো ব্যাপার না, এরা গুণে আছে। তো তো দেখো এই যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এই যে এ বি, এই যে এ হচ্ছে জেড, বি হচ্ছে এক্স, এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে এক্স তার স্কোয়ার। বুঝলে, তাহলে এটা কার সূত্র, এ কিউব, এ বলতে কে, এ বলতে হচ্ছে জেড এ কিউব মাইনাস বি, বি বলতে এক্স বি কিউব। এবার লক্ষ্য করো, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব, কাটা গেল। তাহলে এখানে কিচ্ছু পড়ে থাকলো না, মানে শূন্য। তাহলে তোমাদের উত্তর কত দাঁড়ালো, শূন্য। এবার আমি তোমাদের 2-এর 6 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। এখানে লক্ষ্য করো, এখানে 1টা 2টা 3টা, মানে এখানে 3টা বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তাদের কি করতে হবে, পরপর গুণ করতে হবে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করব। তো দেখো বন্ধুরা, এখানে কি আছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর কি আছে, ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তারপর কি আছে, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো দেখো আমি এখানে কি করলাম, গুণ হিসাবে রাখলাম। ঠিক আছে, এবার আমরা গুণ করব। তো প্রথমে কি করব বন্ধুরা, প্রথমে এটা আর এটা গুণ করব। ঠিক আছে, মানে এই দুটো বীজগাণিতিক সংখ্যামালা প্রথমে গুণ করব, তারপর এদের গুণফলের সাথে এটা গুণ করব। কেমন, তো দেখো, তো গুণ করার সময় কি করবে, উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে, এটা মনে রাখবে, মানে লবে লবে গুণ, হরে হরে গুণ। ঠিক আছে, তো এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার যদি আমি গুণ করি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার উপরের গুণ হয়ে গেল, এবার নিচের গুণ, ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ করলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। বোঝা গেল। তো দেখো বন্ধুরা, প্রথমে এটার সাথে এটা গুণ করলাম,
এবার কি করব, এটার সাথে এটা গুণ করব, প্লাস এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বোঝা গেল? তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর সাথে এই দুটো গুণ কিন্তু হয়ে গেল। এবার কি করব, এবার এই যে এটার সাথে এই দুটোই গুণ করব, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তার মানে এটা হবে ওয়াই টু দি পাওয়ার ফোর, আর জেড স্কোয়ার হবে জেড টু দি পাওয়ার ফোর। মনে রাখবে বন্ধুরা, গুণের সময় এই পাওয়ারগুলো যোগ হয়, ঠিক আছে, যদি তাদের নিধানটা সেম থাকে, মানে বেসটা সেম থাকে। দেখো এটাও ওয়াই এটাও ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে, আর এটাও জেড এটা গুণ করলে হবে জেড টু দি পাওয়ার ফোর। বুঝলে? এবার এটা দিয়ে এটা গুণ করলে হবে তোমার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর এটা দিয়ে এটা গুণ করব এক্স স্কোয়ার জেড স্কোয়ার। বোঝা গেল বন্ধুরা? এবার একটা ব্র্যাকেট দিয়ে দেব, ঠিক আছে, আর বাকি যেটা আছে সেটা লিখে নেব, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। কেমন? এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে একটু কাটাকাটি করে নিয়ে সংখ্যাগুলোকে ছোট করব। উপরের ওয়াই স্কোয়ার নিচের ওয়াই স্কোয়ার কাটা যাবে, এখানে উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটা যাবে, আর এখানে উপরের জেড স্কোয়ার নিচের জেড স্কোয়ার কাটা যাবে। কেমন? তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এখানে কি পড়ে থাকছে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এটা যা আছে তাই ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর প্লাস, আর এখানে পড়ে থাকলো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটা যা আছে তাই জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এবার কি করব, এবার আগের মতো গুণ করব, এই যে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সাথে পুরা সংখ্যামালাটা গুণ করব, ঠিক আছে, তারপরে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের সাথে পুরা সংখ্যামালাটা গুণ করব। ঠিক আছে? তো দেখো, প্রথমে এই জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার দিয়ে পুরাটা গুণ করছি, তাহলে জেড স্কোয়ারের সাথে যদি আমি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এটা হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আর এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে হবে তোমার এক্স স্কোয়ার জেড স্কোয়ার। বোঝা গেল? তো প্রথম গুণটা হয়ে গেল, তারপর প্লাস, এবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে জেড স্কোয়ার এখানেও জেড স্কোয়ার, তাহলে জেড ফোর, এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বোঝা গেল? প্লাস এবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে এটা হবে তোমার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার, আর নিচে হবে এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর। বোঝা গেল? প্লাস এবার এটা দিয়ে এটাকে, তাহলে এটা হবে তোমার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা হবে এক্স স্কোয়ার স্কোয়ার যোগ করলে এক্স টু দি পাওয়ার ফোর। ঠিক আছে বন্ধুরা? তো এটা দিয়ে এই চারটাকে গুণ করব। এবার কি করব, এই যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিয়ে এটা পুরো সংখ্যামালাটাকে গুণ করব। তো প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে এক্স টু দি পাওয়ার ফোর, আর ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। বোঝা গেল? কি করবে, প্রথমে উপরে উপরে গুণ করবে, তারপর নিচে নিচে গুণ করবে, তাহলে এটা গুণ হয়ে গেল। এবার গুণ করব এটাকে, প্লাস আচ্ছা এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে বন্ধুরা, ওয়াই টু দি পাওয়ার ফোর। বোঝা গেল? তারপরে প্লাস এবার এটা দিয়ে এটাকে গুণ করব, এটা গুণ করলে হবে তোমার এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর, আর এটা হবে তোমার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর। ঠিক আছে? এবার এটা দিয়ে এটা লাস্ট গুণ প্লাস, তাহলে এটা হবে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে হবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে উপরে এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, উপরে জেড স্কোয়ার নিচেও জেড স্কোয়ার, তাহলে এটা কাটা গেল, তার মানে এটা ওয়ান হবে। এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই, এটা কাটা গেল। বুঝলে? তাহলে এখানে লক্ষ্য করো, এটা আমরা যখন কোনো একটা ভগ্নাংশ কাটবো, যেমন ধরে নাও উপরের চার নিচের চার, চারক্য চার, মানে এক পাবো, তাই না? কোনো ভগ্নাংশকে কাটলে কত পাবো, এক পাবো, তাহলে এখানে পাবো কত, এক। আচ্ছা তোমরা এখানে এক দিতে পারো, কোনো অসুবিধা নেই, এই যে এক দিলাম, নয়তো তোমাদের কি করতে হবে, আবার এই সংখ্যামালাটাকে লিখতে হবে। আচ্ছা এখানেও এক দিচ্ছি। ঠিক আছে? তো এবার কি করব, এখানে এক আছে এখানে এক আছে, তাই না? কেন এক আছে তোমাদের তো দেখালাম। তো এক আর এক যোগ করলে কত হবে, দুই,
যোগ আর বাকি যা আছে এগুলো লিখে নেব z4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি আছে, এখানে লক্ষ্য করো জেড স্কোয়ার আছে আর এখানে z4 আছে, ঠিক আছে। তো ভাগের সময় কি করতে হয় বন্ধুরা, ভাগের সময় এই পাওয়ারগুলো মাইনাস হয়, বুঝলে। এখানে জেড 4টা, এখানে জেড 2টা, তাহলে জেড হবে 2টা, এখানে জেড কয়টা হবে 2টা, বুঝলে। মানে 4টা থেকে 2টা বাদ দিলে 2টা। সবসময় কাটাকাটি করে কোথায় লিখবে, বড়টার এখানে লিখবে। তারপর এখানে কোথায় কাটা যাবে, এখানে লক্ষ্য করো, এখানে ওয়াই 4টা আর নিচে ওয়াই 2টো, তাই না। ওয়াইয়ের পাওয়ারে 2 আছে মানে ওয়াই 2টো ভেবে নাও, মানে গুণ হিসাবে যদি লিখি তাহলে ওয়াই 4টা ওয়াই 2টা, তাহলে 4টা থেকে 2টা বাদ দিলে ওয়াই থাকবে 2টা। এটা বড়, এটা এখানে লিখলাম, কেমন। তাহলে এখানে পড়ে থাকলো z4, আচ্ছা z4 এটা তো লিখলাম, তাই না। এবার এটা লিখবো y4, ঠিক আছে। আচ্ছা এখানে পড়ে থাকলো y⁴ আর নিচে পড়ে থাকলো এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, কেমন, প্লাস আর এখানে কি থাকলো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর নিচে x⁴ প্লাস এখানে কি আছে x⁴ আর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে প্লাস এখানে কি আছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর নিচে y⁴, ঠিক আছে, প্লাস এখানে কি আছে উপরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে z⁴, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে 4-এর 2 নম্বর অঙ্কটা থাকলো, ঠিক আছে। এই 4-এর 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের নেক্সট যে এইদিকে যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের সাথে আমি তোমাদের সমাধান করে দেখাবো, ঠিক আছে।